জয়রাম বন্ধুরা, আমি রামঠাকুর চন্দ্রদেব স্মরণের বই থেকে আরেকটা গল্প আপনাদের শোনাচ্ছি। তো ঠাকুর তো এরকম নিজের ভাইয়ের ছেলেকে সতীন্দ্রনাথ চক্রবর্তীকে মাঝে মধ্যেই এরকম যখন উনি খুব বিপদে পড়েছেন বা বিপদে পড়বেন বলে ওনার আশঙ্কা হয়েছে, তখনই না কোনোভাবে সতীন্দ্রনাথ চক্রবর্তীকে আমাদের ঠাকুর মানে বিপদ থেকে উদ্ধার করেছে। হয়তো তার সাথেও খুব সম্পর্ক নেই, অনেক দিন যাবৎ কোনো দেখা সাক্ষাৎ নেই, কথা নেই, বার্তা নেই, চিঠি আদান প্রদান করা নেই, কিন্তু কোথা থেকে ঠাকুর এসে সর্বদাই যখন সতীন্দ্রনাথ চক্রবর্তী কোনো বিপদে পড়বেন বা পড়েছেন, ঠাকুর স্বয়ং এসে ওনার ওখানে উপস্থিত হয়ে ওনাকে বিপদ থেকে উদ্ধার করেছে। তা একবার এরকম হয়েছে যে ঠাকুর একবার ওনার কাছে এসে উপস্থিত হলেন, ওনার বাড়িতে এসে উপস্থিত হলেন। সেই রুক্ষ কেশ, মানে ময়লা জামা কাপড়, উনি আরও মানে শুকিয়ে গেছেন, খায় না। আমাদের ঠাকুর তো এমনিতেই খান না, আর ওই খাওয়াও কমিয়ে দিয়েছে। হঠাৎ হয়তো একটু ভাত আর একটু কলমি শাক খেলো, বা হয়তো ওই তিলের শাঁস খেলেন, এরকম করে অল্প একটু তিলের শাঁস খেলেন, এরকম করেই ওনার খাওয়ার প্রণালীটা ছিল যদি খেতেন। আর না খেলে তো নাই খেতেন। ওখানে তো যেহেতু সতীন্দ্রনাথ চক্রবর্তীও নিজে একজন ধর্মপরায়ণ লোক ছিলেন, ঠাকুর দেবতা নিয়ে সর্বদা পড়ে থাকতেন। ওনার ওখানে অনেক ভক্ত মানুষদের আসা যাওয়া ছিল। যারা চিনতো তারা তো ঠাকুরকে তো চিনেই গেছে, আর যারা চিনতো না তারা তো একটু অবাকই হয়েছে ঠাকুরের ওপর ওরকমভাবে, মানে রুক্ষ বেশ, উস্কো খুস্কো চুল, মানে জরাজীর্ণ পরিস্থিতি ঠাকুরের। তো ওই ঠাকুরের তো এর আগে ঠাকুরের সাথে কোনো যোগাযোগ ছিল না বলে প্রথমে তো সতীন্দ্রনাথ চক্রবর্তী ওনাকে চিনতে পারেনি। তারপর ভালো করে তাকে তখন চিনতে পারলেন যেটা আমাদের স্বয়ং ঠাকুর। তখন উনি খুব বলে, এই তো আমাদের সোনা ঠাকুর এসে উপস্থিত হয়ে গেল। উনি যখন সোনা ঠাকুর বলে উপস্থিত হলেন, তখন মানে ওনাকে মানে বললেন যে আমার সোনা ঠাকুর এসে উপস্থিত হলেন। তখন এটা নিয়ে সবাই চিনতে পারলেন যে আমাদের ঠাকুর গেছে, আর সবাই এটা নিয়ে খুব হাসাহাসি করেছিল। বাড়িতে খুব হাসির রোল পড়ে গেছিলো যে ঠাকুরকে সোনা ঠাকুর বলে সম্বোধন করেছেন। উনি আগামী দিনে আরও কথা বলা আরও কমিয়ে দিয়েছিলেন। যা ওনার কথা বলতো তার থেকে আরও কমিয়ে দিয়েছে। ওনার শরীরটা আরও ভেঙে গেছিলো। তখন যারা আসতেন তারা খুব অল্প লোকই আসতেন। তা কেউ হয়তো খুব অসুস্থ, অনেক দিন ধরে অসুস্থ, কোনোভাবেই সারছে না, তার তার ওষুধ নিতে আসতেন। বা কেউ হয়তো মানসিকভাবে অসুস্থ, তাকেও কোনোভাবে সুস্থ করা যাচ্ছে না, কিন্তু তার অসুখটা তাকে নিয়ে আর ওরকম করে ফেলেও রাখা যাচ্ছে না, কারণ মানসিক অসুস্থতা ঠিক করার জন্য এসেছে। কেউ আবার ঠাকুরের কাছে গীতা শ্লোক, রামায়ণের শ্লোক, বেদের শ্লোক, এগুলো ব্যাখ্যা শুনতে এসেছিলো। তাদের অবশ্য ঠাকুর অ্যাটেন্ড করেছেন, কোনোভাবে উনি ফেরাননি, কিন্তু হ্যাঁ, যেইটুকুনি না বললে নয় ঠিক ওইটুকুনি কথা বলতেন, তার আরও বেশি ইন ডিটেলসে উনি যেতেন না। লাস্টের দিকে ওনার এরকমই পরিস্থিতি হয়েছে। তা আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটায় লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে নিজগুণে ক্ষমা করে দেবেন, আর কমেন্টসে জানাবেন আমি কী করে শুধরাবো। নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে ভিডিও আপলোড করলে আপনাদের ওখানে যেন ভিডিও নোটিফিকেশান চলে যায়। ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটাও ফলো করে দেবেন, নোটিফিকেশান বেল অন করে দেবেন, যাতে ওখানে ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ওই পেজটাও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। জয় রাম।